এই রাজপুত্র সবেমাত্র এক সুন্দরী রাজকন্যাকে বিয়ে করেছিল। তারপর সে তাকে খাদে ফেলে দেয়। সে দ্রুত খাদে পড়ে যাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য কিছু বুঝতে পারল না কেন রাজকুমার তার সাথে এমন করল। হঠাৎ রাজকন্যার চোখ খুলল এবং সে চারিদিকে অন্ধকার দেখছিল। তারপর সে জোরে চিৎকার করছিল এবং সাহায্য চাইছিল। কিন্তু এই মেয়েটি পাতালে চলে এসেছিল, যার কণ্ঠ শুনে পাতালের শয়তান জেগে ওঠে। মেয়েটি উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু সে পিছলে যায়। তারপর সে সেখানে অন্য মেয়েদের গয়না ও জুতা দেখতে পায়, অর্থাৎ এর আগেও অন্য মেয়েদের এই খাদে ফেলে দেওয়া হয়েছে। এখন সে সেখান থেকে এগিয়ে যায়। হঠাৎ সে একটি জ্বলন্ত পাখি দেখতে পায়। সে পাখির গায়ে কাদা ঢেলে আগুন নিভিয়ে দেয়। এই মেয়েটি খুব দয়ালু ছিল, কিন্তু কিছুক্ষণ পর সেখানে এক ঝাঁক জ্বলন্ত পাখি আসে। এই সব দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে পাতালের শয়তান সেখানে আসে, যে খুব বিশাল আকৃতির ছিল। মেয়েটি তাকে দেখে দৌড়াতে শুরু করে। তখন শয়তান তার দিকে আগুনের বন্যা ছেড়ে দেয়। মেয়েটি ছোট একটি সুড়ঙ্গের মধ্যে ছুটে যায়। সেখানে সে একটি মেয়ের পোড়া লাশ দেখতে পায়। রাজকুমারী এই মেয়েটিকে চিনতেন। এখন মেয়েটি আরও ভিতরে যায়, কিন্তু তার একটি পা আগুনে পুড়ে যায়। এখন সে একটি ছুরি বের করে এবং সেই ছুরি দিয়ে তার কাপড়